ও নওজওয়ানেরা, যদি প্রতিবেশীর হক না আদায় করে, গরিবের হক না আদায় করে, বিরাট বড় হাজি হয়েছেন, জাহান্নামায় যেতে হবে। হুকুকুল্লাহ হলো হাজি হওয়া, হুকুকুল্লাহ হলো আপনি হজ আদায় করুন, নামাজ হলো হুকুকুল্লাহ, রোজা হলো হুকুকুল্লাহ। ও বাবাজি, যাকাতটা কিন্তু খেয়াল করে আপনাকে হকটা আদায় করা লাগবে। আল্লাহর মাহবুব বান্দা হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হজে যাবেন, প্রতি বছরে হজ করেন, কিন্তু এবারে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কষ্ট করে জমিয়েছে কিছু অর্থ, হজ পাকে যাবে। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার হজ পাকে যাবে, হজের একদিন আগে বাচ্চাটা কাঁদতে লাগলেন, আব্বা জান আমাদেরকে একটু গোশত এনে দেন, গোশত খেতে মন চায়, পাশের ঘরে বোধহয় গোশত রান্না হচ্ছে, আমাদের বড় লোভ পায়, আপনি আমাদের জন্য একটু গোশত এনে দেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা ছেলে, এই টাকা থেকে যদি গোশত কিনতে দিই তাহলে আমার হজ করা যে বড় কষ্টকর হয়ে যাবে। বাবা ছেলে, ওই সময় ছোট বাচ্চাটা বলেছিলেন, আব্বা জান আপনি এই পেয়ালাটা নিয়ে যান, ওই পাশের বাড়ি থেকে আমাদের জন্য একটু চেয়ে এনে দেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কচি বাচ্চার কথা শুনে পেয়ালাটা নিয়ে হাতে গিয়ে আর ওই বাড়ির সামনে যে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম। ভাইজান আপনি বেরিয়ে আসুন তো একটু। ঘরের দরওয়াজা খুলে বেরিয়ে এসেছে। আল্লাহর ওলি বললেন, ও আল্লাহর বান্দা, আপনার কাছে আমি একটু সাহায্য চাইতে এসেছি। কি সাহায্য আপনাকে আমি করব? না আপনার বাড়িতে গোশত রান্না হচ্ছে? হ্যাঁ হচ্ছে। আমার বাচ্চাটা আপনার এই গোশত রান্নার খুশবুটা পেয়েছে, সে গোশত খেতে চায়, আমার কাছে চেয়েছে, কিন্তু আমি তাকে গোশত কিনে নিতে পারবো না। এই মুহূর্তে আমি তো হজে যাব নিয়ত করেছি, আপনি দয়া করে যদি একটু গোশতের টুকরা আমাকে আর একটু ঝোল দেন, সুরা দেন, আমার ওই বাচ্চাটার মনটা আমি খুশি করতে পারবো। ঘরের ভিতর থেকে আওয়াজ আসে, আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক, এই গোশত আপনার বাচ্চাকে আমি দিতে পারবো না, কারণ এই গোশতটা আপনার বাচ্চার জন্য খারাপ, আমার বাচ্চাদের ফ্যামিলির জন্য হলো হালাল, আমার জন্য হালাল, আমার ফ্যামিলিদের বাচ্চাদের জন্য হালাল, আপনার ফ্যামিলি আপনার বাচ্চার জন্য হলো হারাম। আলোচনা বুঝতে পারছেন? হজে যাবে বলো, হজে এলাকায় তো হাজি ভর্তি হয়ে যাচ্ছে একদম। এ কথা ঠিক না বুঝ জোরে বলেন। খোঁজলে দেখা যাচ্ছে বুনের ফারায়েজ হুড়িয়ে বিক্রি করেছে। ভাইয়ের 2-3 শতক ঝেড়ে দিয়ে আর গিয়ে হাজি, হ্যাঁ গ্রামে ইয়েতিম বাচ্চা হাজি খানা করছে, সব বাদ হাজি। এই হচ্ছে না হচ্ছে জোরে বলেন। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার যখন অমনি করে শুনলেন, হুজুর প্রশ্ন করলেন, ভাই একটু ক্লিয়ার করে বলুন, আমাদের জন্য হারাম, আপনার জন্য হালাল হবে কেন? এ আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক সদর, এই যে মাংসটা গোশতটা রান্না করছি, এটা জবাই করা কোনো দুম্বার গোশত নয়, এটা ভাগাড়ে পড়ে থাকা মরা দুম্বার গোশত, মরা দুম্বার গোশত। এই গোশতটা আমাদের জন্য হালাল, কারণ আমার বাড়িতে আজ থেকে 4 দিন আগে থেকে উনানে গাড়ি বসে না, বাড়ির সবাই না খাওয়া অবস্থাতে দিন গুজরান, আমার 3টি বাচ্চা শুয়ে আছে ক্ষুধার জ্বালায়, তারা ছটপট ছটপট করছে, উঠে দাঁড়াবে শেষ
শক্তি তাদের নাই। আমি সহ্য করতে পারিনি, সারাদিন কাজের জন্য ঘোরাঘুরি করলাম, কোথাও কাজের সংবাদ পেলাম না, কোথাও কাজ না পেয়ে আমি অসহায় নিরুপায় হয়ে ঘরের দিকে রওনা হলাম। আস্তে আস্তে দেখলাম রাস্তার ধারে একটা মরা দুম্বা পড়ে রয়েছে। আমি কাউকে কিছু না বলে বাড়ি থেকে একটা ছুরি নিয়ে গিয়ে এই চামড়া ছাড়িয়ে কিছু গোশত মোটামুটি খেয়ে যেন বেঁচে থাকা যায় এরকম পরিমাণে গোশত আমি কেটে এনেছি। সেই গোশত রান্না করছি। ও ভাই আব্দুল্লাহ ইবনে মুবারক, এই গোশতটা আমাদের জন্য হালাল, আপনার ফ্যামিলি বাচ্চাদের জন্য হারাম। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি পাগলের মতো হয়ে গেছে। কি শুনবো, যাচ্ছি হজে আর প্রতিবেশী 4 দিন না খেয়ে। মুমিন বলে ভেতরে ঘা পড়েছে। কথা বুঝতে পারছেন না? কথা বুঝতে পারছেন না? প্রকৃত মুমিন বলে ভিতরে আঘাত করেছে। নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা বোনেরা, আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ঝরঝর করে কাঁদতে লাগলেন। ও আল্লাহর বান্দা, আপনার হাতে দুখানা ধরি, আপনি ওই গোশতটা বাচ্চাদের খাবেন না, আপনি ওই গোশতটা বাচ্চাদেরকে খাবেন না। আপনার পা দুখানা ধরি, আপনি ওই গোশতটা বাচ্চাদের খাবেন না, আপনি এই গোশতটা ফেলে দিন। আমি আপনাকে একটু অনুরোধ করছি, আপনি একটু সবর করুন, একটু অপেক্ষা করুন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক ছুটে গিয়ে বাড়িতে যে পেয়ালাটা রেখে দিয়ে বিবিকে বললেন, বিবি দেরি করো না, আমার হজে যাওয়ার যে টাকা পয়সাগুলো আছে বের করো, শিগগিরই শিগগিরই বের করো। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বিবি বললেন, কেন হুজুর আপনি এমন করলেন? না না না, আগে বের করো। টাকাগুলো হাতে নিয়ে পাগলের মতো ছুটে 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 বাজারে গিয়ে হাজির হলেন। কিছু আটা, কিছু খরমা, কিছু খাবার কিনেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক এই নিঃস্ব পরিবারের কাছে হাজির হয়ে গেলেন। একবার জোরে হবে না? শেষ। ও নওজওয়ানেরা, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি পাগলের মতো আওয়াজ করতে লাগলেন, ও আল্লাহর বান্দা, আপনি বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন, এই নেন, আপনি বেরিয়ে আসুন। আপনার বাচ্চাদের ওই গোশত আপনি খাওয়াবেন না, ওই গোশত আপনি খাওয়াবেন না। এই নিন, এই টাকার আমি মাল কিনেছি, আমি হজে যাব না, আমার হজ আল্লাহর দরবারে কবুল হবে না, বরঞ্চ কিয়ামতের দিন এই হুকুকুল ইবাদ নষ্ট করার কারণে আমাকে ময়দানের মাহশারে আসামির কাঠ গড়ায় দাঁড় করিয়ে জাহান্নামে দেয়া হবে। ও আল্লাহর বান্দা, আমি হজে যাব না, হজ আমার নসিবে নাই থাক, কোনো অসুবিধা নাই, আমি আপনাকে বলছি গোশতটা ফেলে দেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দেখতে পাওয়া যায় সমস্ত খাদ্য খোরাকগুলো বাচ্চাদের হাতে তুলে দিলেন। আল্লাহর মাহবুব বান্দার হাত দুটো ধরে ছোট্ট বাচ্চা দোয়া চায়, ও চাচা যান, ও আল্লাহর বান্দা চাচা যান, আমি দোয়া করি আমাদের যে এই অসহায়ের অবস্থায় আপনি অনুভব করতে পেরেছেন, আপনার হজে যাওয়ার টাকাটা আমাদেরকে খাবার কিনে খাওয়াচ্ছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার দানকে যেন কবুল করে নেয়। একবার জোরে বলে। নওজওয়ানেরা, যুবকেরা, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের কথাটা বলছিলাম। আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের হাতটা ধরে আরেকটা বাচ্চা দোয়া চায়, ও চাচা যান, আপনি যা আমাদের জন্য করলেন, নিজের হজে যাওয়ার অর্থগুলো দিয়ে আমাদের খাবার, আমাদের সংসারের জিনিস কিনে এনে দিয়েছেন, কি দোয়া চাইবো? আপনি হজে যাবে বলে নিয়ত করেছিলেন, আমরা আর কি আমাদের
কারণে আপনি হজে যেতে পারলেন না, তাই আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ পাক আপনার নামায়া বলে জানো হজ কবুল করে নেয়। দোয়া চাওয়া লাগে না, ভালো কাজ করুন। ছেলেরা বাচ্চারা হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দেখতে পাওয়া যায় আল্লাহর মাহবুব বান্দা ওখানে দাঁড়িয়ে রইলেন, আর একটা বাচ্চা এসে দোয়া চাইলেন, হুজুর আপনার জন্য আমি চাচা জানে কি দোয়া চাইবো, তবে হজ পাকে গেলে হাজারে আসওয়াদে চুম্মা দেয় হাজিরা আপনার মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করে, সাফা মারওয়া সাই করে, কাবা বাইতুল্লাহ শরীফ সওয়াত করে, তাওয়াফ করে। এই জায়গাগুলোর যে ফজিলত, আরাফাতের ময়দানে অবস্থান করাটা এবং জাবালের রহমতের সামনে দাঁড়িয়ে দোয়া করা এবং মিনা মুজদালিফায় অবস্থান করা, শয়তানের গায়ে পাথর মারা, সব ইবাদতগুলো যেন আল্লাহ কবুল করে নেয়। কথা বুঝছেন? দোয়া চেয়েছে, কথা বলছেন না কেন? দোয়া চেয়েছে, দোয়া চাইনি বলো, কাজ করেছে, দোয়া বেরোচ্ছে। সুবহানাল্লাহ বলে। তাহলে জায়গা মতো কাজ করতে হবে তো নাকি? ওই ঝাড়া পাটি ঝেড়ে খাওয়া পাটি ওর কাছে দেবেন, ও দোয়া করবে আর ওর দোয়া কবুল হবে? কথা বলে না তো, ও দোয়া কবুল হবে? যারা ঝেড়ে খায় মানুষের কাছ থেকে দোয়া কবুল হবে? শুধু বলছেন না দান করতিস তো, দান করতিস তো, কোথায় করছিস? কোথায় দানটা করছিস? কোন টাকা কোন অর্থ দান করছিস ওটা খেয়াল আছে? না 5,000 টাকা দিয়েছি জানিস, 5,000 টাকা। কোন টাকা হলেও ছেলো দিয়েছি, ছেলো দিস মানে বলে না, সেই অমুক জায়গায় একটা মেয়ে দেখিয়ে দিয়েছিলাম, ওরা সেই উকিলগিরি করার জন্য ঘটকের দরুন 5,000 টাকা দিয়েছিল, আল্লাহর রাস্তায় দান করেছি, আরো বেশি বেশি আসবে। দেখেছেন, দান মানে একদম সলিড দান। পাগলের মতো ছুটে ছুটে বাড়িতে চলে এলেন, ঘরের দরওয়াজা বন্ধ করে দিলেন, সিজদায় পড়ে কাঁদে, আল্লাহ তোমার পক্ষ থেকে যে রায় আসে ওটাই আমি মেনে নিলাম, আমার হজ দরকার নাই, আমি হজে যাব না আল্লাহ, তবে তোমার দরবারে দুহাত তুলে দোয়া চাই, তোমার দরবারে একটা মিনতি আমি চাই, জানাই আমার আরজু হলো এবছর যত হাজি, এবছর যত তোমার বান্দা বান্দি তোমার খানায় কাবার মেহমান, তোমার মেহমান হয়ে যাবে, সকলের হজগুলো দরবারে ইলাহিতে কবুল করে নিও। দেখেছেন, আমি পারলাম না, যারা পাচ্ছে আল্লাহ ওদেরকে যেন একেবারে মিসগাইড করো না, সব কবুল করে লিও আল্লাহ। একবার জোরে বলুন, এটা মুমিনের পরিচয়। কথা বুঝতে পারছেন না? এটা মুমিনের পরিচয়। একজন হজে যাচ্ছেন, সৎভাবে সুন্দরভাবে দোয়া করতে থাকুন, ওই ওর দুয়ার ওসিলায় একদিন আল্লাহ আপনাকে হাজী হওয়ার তৌফিক দেবে। একবার জোরে বলুন। আমরা দোয়া করি, আমরা সবসময় খুন ছুরি কাটি, কি করে গেল বলদিন, নিশ্চয়ই ঝাড়া টাকা। এই কথা বলছেন না কেন? মহাপদের সঙ্গে জিকির কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ডেকিল রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। একটু জোরে বলবেন না, একটু জোরে বলবেন না। ডেকিল রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা,
দিদারে আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ আর একটু জোরে ওয়া আলা আলি নূরে উজ্জ্বল চেহারা তোমার দেখে মন যে ভরে যায় তোমার ওই গুম্বাজে খাজরা দেখে ঈমানও বেড়ে যায় জোরে বলে নারে তাকবীর নারে তাকবীর ডেকে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ আরো জোরে ওয়া আলা আলি মদিনার ওই আকাশ মদিনার ওই বাতাস মদিনার ওই আকাশ মদিনার ওই বাতাস মদিনার ওই জবালে উহুদ তোমাকেও সালাম জানা মুরব্বিয়ান গলেরা এরপরে শরিয়ত আপনাকে জানিয়ে দিয়েছে আপনার বংশের মানুষকে যদি আপনি না পান যাকাতের হকদার কেউ যদি না থাকে এবার আপনি খোঁজ করুন রায়কোলা গ্রামে এতিম মিসকিন কে আছে রায়কোলা গ্রামের ভিতরে কারা গরীব আছে নিঃস্ব পরিবার আছে কিংবা এতিম আছে কিংবা ইয়াসির আছে তাদের কাছে আপনি চলে যান তারা আপনার কাছে আসবে না শরিয়তের সিস্টেম হলো তাদের টাকা আপনার কাছে আছে অর্থাৎ আপনি আমানতদার আপনি নিজে দায়িত্ব নিয়ে তাদের কাছে চলে যান তাদের কাছে যে যাকাতের টাকাটা পৌঁছে দিলে আল্লাহ খুশি হয়ে যাবে শরিয়তের প্রসেস মেনে দেওয়া হলো এটা গ্রামে তো ভাইজান কেউ না আয় তাহলে গ্রামে একটা এতিমখানা আছে কথা বুঝছেন না যাকাত লেনেওয়ালার মতো কেউ নাই গ্রামে তো এরকম গরিব নাই ভাইজান তাহলে কি করব তাহলে এতিমখানা আছে এতিমের কারখানা কথা ঠিক না বুঝরে বলে তাহলে এরপরে এই গ্রামবাসী যদি না পায় এরপরে আমার দায়িত্ব হলো এতিমখানায় দিয়ে দেওয়া তাহলে নিরাপদ একটা জায়গায় আপনি যাকাতটা আদায় করলেন আমার আলোচনা বুঝে এসছে তাহলে এটাই হলো ওয়াতু যাকাত এই যাকাতের বিধানটাকে আপনি মান্যতা দিলেন আর যদি মনে করেন না শাহনাজ ভাই আমার খাতিরের মানুষ শাহনাজ ভাইয়ের একটা বড় মাদ্রাসা আছে রায়কোলার টাকাটা আমি গিয়ে শাহনাজ ভাইয়ের মাদ্রাসায় দিয়ে দিলাম রায়কোলা গ্রামের এতিম মিসকিনরা পেল না ময়দানের মাহশারে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হবে এই কথা বুঝছেন না ময়দানের মাহশারেও যে হুজুরির ভক্ত হও না কেন তোমার একদম খাল খুলে ফেলবে ও নওজওয়ানেরা মুরব্বিয়ান গনেরা ছেলেরা বাচ্চারা পর্দানাশীনা মা ও বোনেরা এগুলো আলেমদের দায়িত্ব এগুলো উলামাদের দায়িত্ব এগুলো তো শরিয়তের আমিরদের দায়িত্ব এগুলো তো দ্বীনের দায়ীদের দায়িত্ব জনসমাজে স্টেজের উপরে নসিহত করে
মানুষকে নসিহত দেয়, মানুষকে নসিহত দেয়। এনাদের তো দায়িত্ব থাকে এই প্রাথমিক জিনিসগুলো, বেসিক্যালি জিনিসগুলো, এগুলো সমাজের কাছে প্রচার করা। সমাজে না প্রচার হওয়ার কারণে আজকে এরকম স্থানীয় মানুষের হক ফাঁকি দিয়ে অন্য স্থানের মানুষের হক আদায় করা চলছে। কথা ঠিক না ভুল জোরে বলে? এলাকার মানুষ ফাঁকা, অন্য জায়গায় চাঁদকাঠি এলাকার মানুষরা সব পেয়ে যাচ্ছে। এলাকার মানুষের তার মানে সেই কিরকম হলো, বাপের বাপ বলো না, তালুইরে আব্বা। কথা বুঝতে পারছেন না? বাপেরে বাপ বললো না, তালুইরে আব্বা। মার খাবেন না, খাবেন না। নিজের বাপকে জীবনে বাপ বলেননি, তালুইরে আব্বু আব্বু করে চেল্লাচ্ছেন। মার খাবেন না, খাবেন না, জোরে বলেন। সাধারণ জ্ঞান নেই। কুরবানির চামড়ার টাকা, এর হক কারে? ওই একই শ্রেণীর মানুষের। ফিতরার টাকা, এর হকদার কারা? ওই একই শ্রেণীর মানুষের। তাহলে এগুলো আমাদের লক্ষ্য করতে হবে। এই আজকে এত সুন্দর, আমি সে শুনছিলাম 56 জন না কতজন ইয়েতিম বাচ্চা আছে যাদের কোনো খরচা নেওয়া হয় না। আজকে মাশাআল্লাহ 6 জন বোধহয়, তাই তো? 6 জন বোধহয় আপনার পাগড়ি পাবে, বলুন আলহামদুলিল্লাহ। এই যে পাওনাদারের পাওনা, হকদারের হকটা আদায় করার কথা বলছি বলে এক শ্রেণীর মাওলানা বলছে আমাদের বিরোধিতা করছে। ভাই আপনার বিরোধিতা করব, আপনি কে? আপনার বিরোধিতা করব কেন? আমি তো শরিয়াতের কথাটা মানুষকে বলছি। কথা বুঝছেন না? নজরের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীলা মা বোনেরা, আল্লাহ নবী দো জানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র জামানে তিনি এই কথাটাই বোঝাতে চেয়েছিলেন। ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিয়ে গেলাম, নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে। মসজিদগুলো বিরাট বড় বড় নকশাওয়ালা মসজিদ হয়ে যাবে। মসজিদ প্রতি মুসল্লি দেখতে পাওয়া যাবে, ইমানদার খুঁজে পাওয়া যাবে না। এ নওজোয়ানেরা, শুধু নামাজ, রোজা, হজ, যাকাত মুসলমানের পরিচয় নয়, ওগুলোকে আপনাকে মানতে হবে। পাশাপাশি আপনি প্রতিবেশীর হক আপনাকে মেনে চলতে হবে। মা বাপের হক, এতিম মিসকিনের হকগুলো আপনি যদি আদায় না করেন, হকগুলো যদি মেরে দিয়ে আপনি হাজি হয়ে বসে থাকেন, আলেম হয়ে যদি বসে থাকেন, হাফেজ হয়ে যদি বসে থাকেন, মুবাল্লিগ যদি হন, বিরাট বড় আমিরও হয়ে যান, গরিবের হক মারা দায়িত্বে দায়ে আপনাকে কোরআনের ভিতরে আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আপনি ও এতিম মিসকিনের হক মেরেছেন, ভর্ৎসনা করেছেন। সেই জন্য আপনার নামাজ, আপনার রোজা, হজ আপনাকে কবরে বাঁচাতে পারবে না। এই রায়কোলা গ্রামে একটা এতিমখানা। রায়কোলা গ্রামে যত ধনী পরিবার মুসলিম আছে তাদের যাকাত ফরজ। কথা ঠিক না ভুল জোরে বলেন? এই যাকাতের টাকাটা এট ফার্স্ট প্রথম হকদার কারা? এটাই তো সমাজের আলেমরা বলতে চাইছে না। অধিকাংশ, সবাইকে দোষ দেবো না আমি, অধিকাংশ আলেম ভেঙে এই হকের কথাগুলো বলতে চাইছে না। কারণ সব নিজস্ব একটা করে প্রতিষ্ঠান খুলে ফেলেছে। হকের কথা বললে আমার পাতে আর ঝোল পড়বে না। কথা ঠিক না ভুল জোরে বলেন? আমি কি ঠিক বলছি না ভুল বলছি? তুমি তো আলেম, অন্যের হক পাইয়ে দেওয়ার জন্য। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তুমি তো নবীর ওয়ারিস, উত্তরসূরি, পাওনাদারের পাওনা বুঝে দিতে এসেছো। একবার জোরে বলে, জোরে বললেন না সুবহানাল্লাহ? তাহলে রায়কোলা গ্রামে ধনী পরিবারের যদি যাকাত এনারা দেন, তাহলে শরীয়তের মাসআলা অনুযায়ী, সিস্টেম অনুযায়ী, তরিকা অনুযায়ী যে পরিবারগুলো যাকাত দেবেন, তার পরিবারের লোকগুলোকে আগে সন্ধান করবেন, আমার পরিবারের ভিতরে কেউ যাকাতের পাওনাদার আছে কিনা। একদম সিস্টেম বলছি। মুফতি সাহেব ভালো, সান্ডি মুফতি হলে হবে না, ভালো পড়াশোনা করে নেওয়ালা মুফতির কাছ থেকে ফতোয়া নেবেন।
এখন মুক্তির হুড়ুড়ি চলছে, বলো, একদম চায়ের দোকান থেকে শুরু করে স্টেজ পর্যন্ত। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? তাহলে প্রথম ফার্স্ট আপনি যাকাতের টাকাটা কাকে দেবেন? আপনার বংশের মানুষকে, গরিব আছে আপনি দেখুন সে যাকাতের প্রকৃত প্রাপ্য কিনা। যদি থাকে, শরিয়ত বলছে যাকাতের টাকাটা তাকে কিছু অংশ দাও, কারণ আপনার কাছে থাকা যাকাতের টাকাটা আপনার নয়, ওর কিছু হিস্সা আপনার কাছে আল্লাহ আমানত স্বরূপ দিয়েছে। একবার জোরে বলুন। দেখেছেন শরিয়তের তরিকা? দেখেন আর কি সর্বনাশ করছি আমরা। শাহনাজ বলছে বলে সব মাথায় যেন বজ্রাঘাত পড়া মতো হয়ে গেছে, চিল্লা চিল্লি হ্যাও ম্যাও করছে। কোন না রে ভাই, তোরা চিল্লা, আমি আল্লাহ সন্তুষ্টের জন্য কথাগুলো বলছি। কথা ঠিক না বুঝে বলে? এতে আমার ইগোর লড়াইয়ের কিচ্ছু ব্যাপার নেই। আল্লাহ অনেক সম্মান ইজ্জত দিয়েছে, যেটা আমি প্রকৃতপক্ষে ওই যোগ্য মানুষ না, আমি মনে করি। একবার জোরে হবে না নারে তাকবীর। মদিনাতুল মুনাওয়ারায় একটা বড় পাহাড় আছে, ওই পাহাড়টার নাম হলো জাবালে উহুদ। 13 কিমি এরিয়া নিয়ে আছে, সুবহানাল্লাহ বলে। ওই জাবালে উহুদের একটা অধ্যায় আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় বলেছিলেন, এই জাবালে উহুদ হচ্ছে আমার, আমি হলাম জাবালে উহুদের, এই জাবালে উহুদ হচ্ছে আমার ভিতরে। একবার জোরে বলুন। 70 জন সাহাবায়ে কেরাম উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চলো মদিনায় নিয়ে চলে যাই, ওখানে দাফন হবে। এই অনেক বড় ইতিহাস, শুধু একটুখানি বলছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, নিয়ে যাচ্ছেন লাশ মোবারক। 70 জন মুসলমান শহীদ হয়ে গেছে সাহাবায়ে কেরাম। যখন এক পা দুপা করে এগোচ্ছে, পিছন দিক থেকে সাহাবায়ে কেরামরা বললেন, হুজুর দেখেন না জাবালে উহুদ যেন আমাদের পিছনে পিছনে সরে আসছে। একবার জোরে বলুন। আল্লাহ নবী দাঁড়িয়ে বললেন, দাঁড়িয়ে গেছে, ও জাবালে উহুদ, তুমি কি আমাদের পিছনে পিছনে আসো? নবী জাবালে উহুদের সঙ্গে কথা বলতে পারবে না? পারবে না? ও জাবালে উহুদ, তুমি আমাদের পিছনে পিছনে কেন? আমাদের পিছনে পিছনে কেন আসো? জাবালে উহুদের ভিতর থেকে কান্নার আওয়াজ পাওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার সাথীদের রেখে আপনি নিয়ে চলে যাচ্ছেন এই জাবালে উহুদের ময়দানে। আজকে যেখানে যত মুসলমান শহীদ হয়ে গিয়েছে আপনার সহচরেরা, এইরকম কলিজার সন্তানগুলোকে আমার বুক থেকে আপনি নিয়ে চলে যাবেন। আমি কি করে থাকবো? যারা ইসলামের জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য নিজের জানের পরোয়াটুকু করলো না, তাদের খুন মোবারক আমি জাবালে উহুদের গায়েতে পড়েছে, আর আপনি তানাদেরকে আমার কাছ থেকে আলাদা করে দেবেন? হতে পারে না। সেই জন্য আপনার পিছনে পিছনে আমি চলে যাই। আল্লাহ বলেছিলেন, বাবা সাবিরা আর নিয়ে যেও না, এই জাবালে উহুদের ময়দানে কবর খনন করো, জাবালে উহুদের সাথীদেরকে কিয়ামত পর্যন্ত জাবালে উহুদের বুকেতে রেখে দিয়ে যা। জোরে বলে। 70 জন সাহাবা হুজুর শুয়ে আছে, গেলে যেন মনে হয় কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে, সব জীবিত মানুষ। একবার জোরে বলুন না। তবে সেই ঈমান সেই মন নিয়ে যেতে হবে। বাবা মদিনা শরীফে গিয়ে বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, ও আর বলে লাভ নেই, ওদিকে যাব না। শুধু এতটুকু বলছি, যতটুকু করবেন সলিড, যতটুকু বলবেন সলিড, যতটুকু ঘুমাবেন সলিড, যতটুকু খাবেন সলিড, আর যতটুকু আল্লাহর জন্য দেবেন ওটাও যেন হয় সলিড। তাহলে সব জায়গায় আল্লাহ খুশি। একবার জোরে বলুন। একবার জোরে হবে না? ডেকে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেকটু জোরে ওয়া আলা আলি। আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আমি আলোচনা আপনাদের বোঝাচ্ছিলাম আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে এসে দোয়া চাইছে হাজীদের জন্য। আমি হজে যেতে পারলাম না, কিন্তু আল্লাহ তোমার দরবারে খানায় কাবায় যারা গিয়েছে ওদেরকে বিমুখ করে ছেড়ে দিও না। আল্লাহ কাঁদতে লাগলেন। সবাই পরের দিনে হজে যাচ্ছে। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করলেন, হজে নাই যাওয়া হলো না, কিন্তু হাজীদের এগিয়ে দিতে যাওয়াটাও তো একটা নেকির কাজ, একটা সওয়াবের কাজ। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হাজীদের ওঠাতে গেলেন। সমস্ত হাজীরা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জড়িয়ে ধরে আর চুমা খায়। ভাই চলেন চলেন, কেউ জানতে পারলো না আব্দুল্লাহ ইবনে মুবারক হজে যাচ্ছে না। সবাই চেহারা দেখে বলছে আমাদের সঙ্গী আব্দুল্লাহ ইবনে মুবারক একই সঙ্গে হজে যাচ্ছি। এ নওজওয়ানেরা, হাজীদের গিয়ে দিলে হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওখান থেকে ঘরে চলে এলেন। হাউ হাউ করে কাঁদছে। হজের মৌসুম, সব হাজীরা সব কাজ সম্পূর্ণ করে ফেরার দিন চলে এলো। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আগিয়ে নিতে গেলেন ইস্তেকবাল করার জন্য। না না না, হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারকের চেহারার দিকে তাকিয়ে হাজীগণ ছুটে এসে জড়িয়ে ধরে চুমা খায় আর বলে, ও ভাই আব্দুল্লাহ ইবনে মুবারক, একই সঙ্গে হজ করলাম, কাবা বাইতুল্লাহ তাওয়াফ করলাম, সাফা মারওয়া সাই করলাম, জামারতে পাথর মারলাম, মিনা মুজদালিফা আরাফাতে গিয়ে সব এক জায়গায় দেখলাম। আল্লাহর খানায় কাবায় হাজারে আসওয়াদে আমরা চুম্মা দেওয়ার চেষ্টা করছি, কিন্তু চুম্মাটা আমরা দিতে পারিনি। লক্ষ্য করে দেখলাম সবার আগে আপনি চুম্মা দিচ্ছেন। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, শুনে রেখে দেখ, আল্লাহ আপনার তাকদীর বড় করেছে। আমরা এত চেষ্টা করে মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করব নিয়ত করলাম, অনেক কষ্ট করে আমরা নামাজ আদায় করলাম, কিন্তু আমরা লক্ষ্য করে দেখলাম আপনি অতি সহজে নামাজ আদায় করছেন। মেজাবে রহমত যেখান যে নল দিয়ে কাবা বাইতুল্লাহ শরীফের পানি পড়ে, ওই মেজাবে রহমতের নিচে দেখলাম সেজদায় পড়ে আপনি কাঁদছেন। ওখানে আমাদের যাবার সুযোগ হলো না। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক হাউ হাউ করে কেঁদে কেঁদে বলো, ও আল্লাহর বান্দা হাজীরা, বলবেন না আমি হজে যাইনি, আমি হজে যাইনি, আমি হাজী না। কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারকের কথা শুনে বলেছিলেন, না না ভাই, আপনি আমাদের সঙ্গে মজা করবেন না, আর কি করবেন না, আপনি সব সব আমাদের মিথ্যা বানিয়ে দিতে পারেন, কিন্তু আপনার গা থেকে এখনো সেই খুশবু যে জাগির হয়। জোরে বলে, কিসে কাজ হচ্ছে বাপ? কিসে কাজ হচ্ছে? অন্তর থেকে দোয়া। কাদের দোয়া? ওই নিঃস্ব, গরিব, ইয়েতিম, ইয়াসিরদের দেখার কারণে। একবার জোরে বলুন। আহা, আজকে মুসলিম সমাজ এগুলো বোঝা আর বোঝানোর লোকের অভাব। এই কথা ঠিক না ভুল? জোরে বলে। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, আলোচনা বুঝুন, আলোচনা বোঝার চেষ্টা করুন। আমি আয়াতে কারিমা ওই জন্য আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ পাক বললেন, ভালো মানুষের সোহবত, ভালো আলেমের সোহবত তোমরা নাও। ভালো আলেমের সোহবত নিলে ভালো মানুষ হওয়া যাবে, ভালো হওয়া যাবে। আমি আল্লাহ আমার হাবিবের দিদার
তোদের নসিবি হয়ে যাবে। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে ছুটে ছুটে চলে এলেন। হাজীদের ইস্তেকবাল করতে গিয়েছিলেন, কিন্তু না না, হাজীরা যা বলতে শুরু করেছে আল্লাহর ওলি সহ্য হয় না। হুজুর আমার বাড়িতে চলে এলেন, সিজদায় পড়ে কাঁদছে, আল্লাহ কি সব শুনছি আল্লাহ, আমি জানি না কি অবস্থা আল্লাহ। আল্লাহ হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সিজদায় পড়ে কাঁদছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুসাদ্দাদুস সামান, আওলাদে মুসাদ্দাদুস সামান, সিলসিলা হক ফুরফুরা শরীফ, জনাব ভাইজান হুজুর কিবলা, তাকবীর দাও, নারায়ে তাকবীর, জোরে দাও বাবা, নারায়ে তাকবীর। আওলাদে মুসাদ্দাদুস সামান, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, টেনশন নেই, আপনাদের খোরাক চলে এসেছে, কথা বুঝছেন না? ভাইজান হুজুর কিবলা চলে এসেছে, টেনশন নেই, ইতস্তত ছটফট কিচ্ছু করার দরকার নেই, সবরের দরকার। কি দরকার বা? সমস্ত ইবাদত কবুল হয় সবরের উপরে। নামাজ পড়বেন সবরের সঙ্গে, নাস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। এই মাথায় ঢুকছে? নামাজ পড়বেন তাড়াহুড়ো লম্প ঝম্প নাই, নাস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। একবার জোরে বলুন। তাড়াহুড়োর কোনো জায়গা নেই। নামাজটা পড়তে দাঁড়িয়েছেন, আল্লাহর সঙ্গে কথা বলছেন। ফোনে বিবির সঙ্গে কথা বললে ছটফটে আপনার ছটফটে নেই, লাগে না। আপনি রবের সঙ্গে কথা বলছেন, ছটফট করছেন কেন? খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করুন। হুকুম আহকাম আর কানগুলোকে মূল্যায়ন করে নামাজ পড়ুন। ওই নামাজ হয়ে যাবে সালাতুল মিফতাহুল জান্নাহ, বেহেশতের চাবি। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? হ্যাঁ, সবর করতে হবে বাপ। তো আমি যে কথা বলতে চেয়েছিলাম, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনার অসুবিধা হচ্ছে না তো বাপ? দরকার আছে না নাই? হ্যাঁ, অনেকেই বলে ওই কোরআন হাদিস নেই, কোরআন হাদিস নেই, কোরআন হাদিসের বর্ণনা নেই, কিচ্ছু নেই, একটা ইবারত পড়ছে না, আয়াতের ব্যাখ্যা করছে না। ভাই, আমাদের আউলিয়ায়ে কেরামরা যে রাস্তা দেখিয়ে গেছে ওই রাস্তায় যাব, তোর মতো লাফানোর আমার দরকার নেই। এই কথা ঠিক না বলছো রে? বলে তুই ওই 15টা আয়াতের অনুবাদ করে যাবি আর সব পাগল হয়ে বসে থাকবে এখানে। পরের দিন জিজ্ঞাসা করবি ওই 15 আয়াতের এক আয়াত, জীবনে কোনোদিন ওর অনুবাদ বলতে পারবে না। কিন্তু এই একটা আয়াত যেটা বলে ওর মানে করে দিয়ে যাব, অন্তত 1 বছর কন্টিনিউ আর ভুলবে না। ওই 15টার থেকে একটা ভালো। এই কথা ঠিক বলছি না? জোরে বলে। 16 রাকাত নামাজ পড়বেন আর 2 রাকাত নামাজ পড়বেন। 16 রাকাত 20 রাকাত তারাবি পড়লেন 20 মিনিটে, আর 2 রাকাত তাহিয়াতুল উযু পড়লেন ওই টাইমের ভিতরে। এক হবে? কথা বলছেন না কেন? হ্যাঁ, রমজানুল মুবারাকে মদিনাতুল মুনাওয়ারায় তারাবি হয়, বুঝছেন? 20 রাকাত তারাবি আমি পড়েছি। আল্লাহ চাইলে সামনে রমজান মাসে আবার যাব, দোয়া করেন। তারাবিতে দাঁড়িয়ে থাকলে মনে হয় আসমান থেকে কোরআন নাজিল হচ্ছে, এক একটা হরফ। একবার জোরে বলুন না। কোনো তাড়াহুড়ো, কোনো ব্যতিব্যস্তর কোনো জায়গা নেই। আর আমাদের এলাকায় তো সব মেল চলে, মেল তারাবি। এই কথা বুঝেন? ঝড়ের গতিতে উড়ে গেলে যাচ্ছে, একদম ফট 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 করে বেরিয়ে যাচ্ছে, পুরো যেন ইয়ার গানের পুরো বন্দুকের গুলি। হ্যাঁ, কোরআন পড়ো, কোরআন যারা শেখেনি তাদের ভিতরে যেন মন মানসিকতা তৈরি হয়ে যায়। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা এরা সব কোরআনের দুশমন ছিল তো, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত যখন করতেন এরা পাগল হয়ে যেত, মোহিত হয়ে যেত। রাত পার হয়ে যাচ্ছে, ভোর হয়ে গেছে, তবে জ্ঞান ফিরত। কাফের কোরআন শুনতো। আর মুসলমান, সত্যি করে বলেন, এই রমজান মাসে যা আমরা তারাবি পড়ছি, মন মানসিকতা ওর ভিতরে বসে? হাকিকাত বলে, টেনশন হয় কখন বেরোবো। হ্যাঁ, ওই তেলাওয়াতের তাফসীরের ব্যাপার আছে।
সুন্দর সুন্দর করে তেলাওয়াত, সবরের সঙ্গে তেলাওয়াত করুন। ভাইরা আমার, নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আলোচনা বোঝাতে চাইলাম। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ঈশান নামাজ আদায় করেছে। ঈশান নামাজ আদায় করে আর একটু খাওয়া দাওয়া করে আর তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গিয়ে তাহাজ্জুদ নামাজটা শেষ করে হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আর নামাজের মুসাল্লায় বসে বসে দরুদ পড়ছে। এমন সময় তন্দ্রাচ্ছন্ন ভাব, ঘুম ঘুম ভাব এসে গেল। এমন সময় দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে দিদার দিয়ে দিলে। এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী দোজানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার দেখতে পাওয়া যায় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে সালাম দিয়ে বললেন, ও বাবা আব্দুল্লাহ ইবনে মুবারক রে, তুমি কষ্ট পেও না, তুমি কষ্ট পেও না, তোমার দান আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। ও বাবা আব্দুল্লাহ ইবনে মুবারক, ওই যে ছোট ছোট দুস্থ পরিবারের সন্তানেরা দোয়া করেছে, গরিবের প্রতি তুমি সহানুভূতিশীল হয়েছিলে, আল্লাহ বাচ্চাদের দোয়া কবুল করে আল্লাহ তোমার অবয়ব চেহারা সূরা দিয়ে আল্লাহ একটা ফেরেশতাকে এবার হজ, পবিত্র হজটা তোমার নামে আদায় করিয়ে নিয়েছে। একবার জোরে বলে। তাই বাবাজি, হজ করুন, যাকাত দেন, মসজিদ বানান, মাদ্রাসা বানান, এলাকা আগে। খেয়াল থাকবে তো নাকি? আর দুটো জিনিস শিখিয়ে দিয়ে গেলাম, কি দিচ্ছেন, কি দিচ্ছেন কাকে। খেয়াল থাকবে তো? এটা কথা বুঝতে পারছেন? দিচ্ছেন কি আর দিচ্ছেন কাকে, এই খেয়াল রেখে চলুন। ইবাদতের কোনো খামতি আসবে না। সুবহানাল্লাহ বলে। এই জায়গা মেইনটেন্স যদি না করতে পারি তাহলে দগ্ধতে শেষ হয়ে যাব আমরা। কথা বুঝতে পারছেন না? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কে রাহমাতুল্লাহ আলাইহির রক্তে জিগার, কলেজার লালেরা এই সব বড় বড় প্রতিষ্ঠান রেখে গেছে। তানাদের সোহবতে থাকা মানুষগুলো, তানাদের খলিফার সন্তানেরা এরকম প্রতিষ্ঠান করে রেখে গেছে। খেয়াল রাখবেন। আপনার রায়কোলার মানুষ, নতুন করে আপনাদের কাছে বলার কিছু নেই, শুধু এতটুকুই বলবো, আল্লাহর ওলিদের সোহবত